নমস্কার দর্শক বন্ধুরা, রয়েছি আমরা একেবি টিভি আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস 2024-এর একটি বিশেষ আয়োজনে। ব্যবস্থাপনায় রয়েছে আরশি কথা। আমরা প্রতি বছর এই দিনটিকে পালন করি একটি অন্যরকমভাবে, কিন্তু এবছর একটি বিশেষভাবে আমরা পালন করতে চলেছি এবং পালন করছি। আমরা রাজ্যের উল্লেখযোগ্য কয়েকজন নারী ব্যক্তিত্বের আমরা কথা আপনাদের সামনে এবারের বিশেষ আয়োজনে তুলে ধরব এবং আমরা একেবি টিভি এবং আরশি কথার পক্ষ থেকে ওনাদেরকে সেই সম্মান প্রদর্শন করব যেখানে আমরা সকলে রয়েছি। আমরা এই মুহূর্তে যার সঙ্গে কথা বলবো, যার কথা আপনাদের তুলে ধরব, তিনি হচ্ছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় ডাইরেক্টর ম্যাডাম স্মিতা মল আইএস। আমরা প্রথমেই ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকের এই বহুমূল্য সময়টুকু দেওয়ার জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ, নমস্কার। ম্যাডাম, আমরা এই নারী দিবস যেটা পালন করি গোটা বিশ্ব জুড়ে, সেই নারী দিবসের মনোভাবে আপনি কি বলতে চান? এটা একদিনই আমরা পালন করি এবং কিন্তু আমরা চাই যে আমরা প্রতিদিন নারীদের সম্মান দেখাতে চাই। সেই সম্মানজনক অধ্যায়ের যে অনুভবটি বা সেই সম্মানটিকে আপনারা কি কেমনভাবে বা কীরকমভাবে আপনারা গ্রহণ করেন বা এই অনুভবে কি বলতে চাইবেন? ইন্টারন্যাশনাল উইমেন্স ডে অ্যানুয়ালি আমরা সবাই সেলিব্রেট করছি, কিন্তু যে মেসেজ পিছনে যে কনটেক্সট আছে এটা তো প্রতিদিন আমাদের জীবনে এটা ইম্পর্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এটা সবসময় আমরা বলি, সবসময় আমরা অ্যাজ এ উইমেন উই এক্সপিরিয়েন্স, উই ডেলিভার। কিন্তু এই যে মেসেজ আছে এটা সবার সামনে, শুধু উইমেন নয়, সবার পুরা সমাজের সামনে এটা রাখার জন্য এই দিনটা সেলিব্রেট করছি। কিন্তু যে মেসেজ আছে এটা তো ওভারআর্কিং, আমাদের লাইফে, আমাদের সমাজে, আমাদের পুরো দেশে, বিশ্বতে এই যে আন্ডারস্ট্যান্ডিং আছে যে যদি নারীদের সেলফ রিলায়েন্স এবং তাদের এম্পাওয়ারমেন্ট না হলে পরে আমরা যে বড় বড় যে কথাগুলি বলছে যে এম্পাওয়ারমেন্ট, ন্যাশনাল গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা সব কিছু সম্ভব হবে না। এই আন্ডারস্ট্যান্ডিং এখন পুরো বিশ্বতে আছে, দেশে আছে, আমাদের রাজ্যে আছে। তো সমাজকেও, আমাদের দেশে, আমাদের সমাজকেও এটা অনারশিপ নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় এটা এখন প্রোগ্রেসে আছে। ম্যাডাম, এবার আপনার কথা একটু আসি। আপনি অরিজিনালি ফ্রম কেরালা, তো ওইখান থেকে স্কুলিং শেষ করার পর আপনার বিভিন্ন অ্যাচিভমেন্ট, আজকে আমরা সৌভাগ্যবান যে আপনার মতো একজন নারী ব্যক্তিত্ব আমাদের এই স্টেটে আছে। তো সেই বিষয়ে আপনার কথা একটু জানতে চাইব। আমি তো কেরালা থেকে, আমার ফ্যামিলি, আমার বাবা আর্মিতে অফিসার ছিলেন আর মাদার হোম মেকার, হাউসওয়াইফ। তো তারপরে আমি গভর্নমেন্ট স্কুলে ভার্নাকুলার মিডিয়াম, আমাদের মালায়ালাম মিডিয়ামে আমি স্কুলিং করেছি। তারপরে কমন এন্ট্রান্স পাস হয়ে তারপরে নার্সিং করেছি, গ্র্যাজুয়েশন, তারপরে কাজও করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট জবও পেয়ে। কিন্তু আমার মনে ছিল যে আমি ওরও বেশি চ্যালেঞ্জেস উঠাতে পারবো। তার জন্য আমি চাকরি রিসাইন করে তারপরে আমি যে ইউপিএসসি এক্সাম, হ্যাঁ, এটা রিসাইন করে তারপরে আমি এক্সাম করেছি আর সিভিল সার্ভিস আমি 2013 ব্যাচে পেয়েছি। তার জন্য আমি এখানে আছি এখন ত্রিপুরাতে। 2014 থেকে আমি কাজ করছি, ডিফারেন্ট রোলস আমি এখন পর্যন্ত করেছি। এখন আমি সোশ্যাল ওয়েলফেয়ার চার্জে আছে, প্লাস এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর চার্জেও আছে। তো আমার এক্সপিরিয়েন্স বললে পরে এটাই ছিল, এটা আমার সিভিল সার্ভিস আমার আগে থেকে কোনো রোল বা ভিশন ছিল না, এটা অটোমেটিক্যালি বা ইনসিডেন্টালি আসিছি। আমার পার্সোনাল অ্যাম্বিশন ছিল ডক্টর হওয়ার জন্য, কিন্তু যেটা কমন এন্ট্রান্স টেস্ট হয়েছে তো ওখানে আমার অ্যাটেম্পটেই আমাকে নার্সিংয়ের জন্য অপরচুনিটি পেয়েছি। ওই সময় আমার মনে আসছে না যে এটা না, আমার অ্যাম্বিশন আলাদা আছে, এটা আমি ট্রাই করলে পরে আমি পেয়ে যাবে। এই আত্মবিশ্বাস, যে সেলফ কনফিডেন্স ওই সময় আমার ছিল না, আমার কোনো সাপোর্টও এইভাবে আসে না। তার জন্য আমি নার্সিং নিয়েছি, কিন্তু পরবর্তী সময়ে আমাকে একটু গিল্টি ফিলিং হয়েছে, যদি আমি ট্রাই করলে পরে এটা হওয়ার কথা কিন্তু আমি করছি না।
ওই সময় ইনসিডেন্টালি এই সিভিল সার্ভিসের বিষয়টা আমার মনে আসছে, তার জন্য ওই সময় আমি ফিল করেছি আমি একটু পার্সোনালি চ্যালেঞ্জ নিতে পারি, মানে ঠিক আছে ডক্টর না হইলে পরেও আমি ওরও একটু চ্যালেঞ্জিং রোল ট্রাই করতে পারি। তো এভাবে ইনসিডেন্টালি আই গট সাম সাপোর্ট অলসো ফ্রম মাই কলিগস, ফ্রম সাম সিনিয়র্স, ফ্যামিলি থেকে। আর আমার ম্যারেজের পরে আমি এক্সাম করেছি, তো আমার যে ইনলো পরিবার মানে ফাদার ইনলো, মাদার ইনলো, হাজব্যান্ড, তাদের তরফ থেকেও আমি বেশি সাপোর্ট পেয়েছি। তার জন্য আমি ট্রাই করেছি, মানে চাকরি, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি ছিল, এটা রিসাইন করার একটা মানে রিস্ক ওই সময়। তারপরেও তারা আমাকে সাপোর্ট করেছি, ইয়েস ইউ ক্যান ট্রাই। তো তারপরে আমি এটা মানে রিসাইন করে তারপরে চেষ্টা করেছি, তো ওই অ্যাটেম্পটে আমাকে এটা হয়ে গেছে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই শেয়ার করতে চাই যে একটা আছে সেলফ কনফিডেন্স, কারেজ, কিন্তু এটা অটোমেটিক্যালি কেউ পাবে না। এটা তো আমাদের আপব্রিঙ্গিং যেটা বলি, চাইল্ডহুড তরফ থেকে এটা একটা আছে। তারপরে যে সাপোর্ট সিস্টেম আমাদের কাছে আছে, প্রতি ব্যক্তি, নারী হোক বা মানে পুরুষ হোক, সবার কাছে এই পটেনশিয়াল তো আছেই কিছু করার জন্য, তাদের ট্যালেন্ট আছে, ইনিট ট্যালেন্ট আছে, কিন্তু যদি সাপোর্ট সিস্টেম না থাকলে পরে এটা হবে এভাবে আমরা আশা করতে পারবো না। তো সিমিলারলি এটা নারীদের জন্য ওরও মানে স্পেশাল আছে, যদি সাপোর্ট সিস্টেম না থাকলে পরে আমি নিজেভাবে কতটুকু আমি করতে পারি এটা আমি জানি না। তো যদি আমি এই পজিশনে এখন আছি, এটা শুধু এই সাপোর্ট সিস্টেম থাকলে পরে হয়েছে। তো আমার মনে হয় শুধু আমরা ইন্সপিরেশনালি এটা বললে পরে তুমি করতে পারবো, তুমি করো, এটা বললে পরে হবে না। তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদের কি ইচ্ছা আছে, তাদের কি পটেনশিয়াল আছে, এটা বুঝে তাদেরকে সাপোর্ট করলে পরে সবই ব্যক্তি মানে সব মানুষ করতে পারবো, এটাই আমার এক্সপিরিয়েন্স। আমরা শুনছি ম্যাডামের কথা শুনছি, ম্যাডামের ভিশন শুনছি, স্বপ্নের কথা শুনছি, ভাবনার কথা শুনছি। আমরা শুনতে থাকবো, আরও একটু শুনবো। চোখ রাখুন একেবি টিভিতে। আপনারা দেখছেন একেবি টিভি। আমরা ছিলাম আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে, এবার 2024 আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে একেবি টিভি আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে, যেখানে আমরা রয়েছি সমাজ শিক্ষা সমাজ কল্যাণ পরিষদের মাননীয় পরিচালক ম্যাডাম স্মিতা মল সাথে কথা বলছি, তার কথা শুনছি, এবং নারী শক্তি, নারী স্বাধীনতা ইত্যাদি নানা বিষয়ে উনি তার মনোভাব ব্যক্ত করছেন। ম্যাডাম একজন আইএএস অফিসার, তারপরেও ভারতীয় শিল্পকলা, সংস্কৃতি, নৃত্যশৈলী, আর্ট এবং লেখক, আপনি এই পরিচয়ে পরিচিত হতে চান, এটা একটু শুনবো। আপনি বলেছেন যে আমি শিল্পী হিসাবে বা একজন নৃত্যকলা শিল্পী হিসাবে পরিচিত হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, একটু শুনবো আপনার কথা। বেশি এটা না, মানে প্রফেশনাল যে কাজগুলি করছে এটা ছাড়া আমার অন্য যে ইন্টারেস্ট আছে এটা আমি প্রকাশ করছি। তো মানে স্কুল ডেজ থেকেই আমার ইয়ে অ্যাপটিটিউড আছে রাইটিংয়ের জন্য, লিটারেচার আর আর্ট, ডান্স, মিউজিক। তো এখনও ওই সময়ে আমি এটা মানে কি ট্রেনিং, ফর্মাল ট্রেনিং নেওয়ার জন্য আমার স্কোপ হয়নি মিউজিক এবং ডান্সে, তারপরে আমি করেছি ওই সময়। এখন আমি ট্রাই করছি এটা ফর্মাল ট্রেনিং নেওয়ার জন্য, যেতে করে মেবি বাই দ্য টাইম আই রিসাইন I can have, I mean resign in the sense maybe by the time I retire from the service, I should not feel guilty that I have contributed my 100% to something only whereas I have other potentials also, so which I have understood कि ये potentials भी है मेरा, ये aptitude भी है मेरा, so maybe I should give time for that also. That's why I am pursuing classical music, Carnatic now, and classical dance, Bharatanatyam. तो ये दोनों ट्रेनिंग ले रहे हैं. This is for my self happiness. Yes. Yes. ম্যাডাম অনেকে তো ভাবে যে এত বড় একটা দায়িত্ব সামলাচ্ছেন দুটো সরকারি দপ্তরের, সেখানে অনেক সময় এইরকমভাবে করার কথা চিন্তাও করতে পারে না অনেকটা, কিন্তু আপনি সেটা সবাইকে মানে আমরাও সবাইকে সেটা বোঝাতে চাইছি যে ইচ্ছে থাকলে সেই উপায়টা হয়। কিন্তু टाइम तो सबके लिए सेम ही है, तो
if you have interest in something, it is up to you whether you take time out of your entire schedule or not. So weekly 1 hour I am keeping for music, 1 hour for dance, and some time for practice entire week. This I can manage because I have passion in that. If I don't have interest or passion for that, then definitely it will be a burden for me. लेकिन ये मुझे burden नहीं लग रहा है क्योंकि I have interest. If somebody says to me कि आप sports करिए, maybe और कुछ क्या बोलते हैं exercise करिए, maybe I will find it as a burden because I don't have aptitude for that. But this I have aptitude, so I am keeping my time. So जिस व्यक्ति को क्या पसंद है वो करने के लिए time should not be a constraint. That is what I believe. ম্যাডাম, সমাজের প্রত্যেকটা জায়গায় অনেক সময় আলো পৌঁছায় না, যে জ্ঞানের আলো যেটাকে বলি, শিক্ষার আলোটা পৌঁছায় না। তো সেইখানে অনেক সময় আমরা দেখতে পাই যে এখনও অনেক নারীরা একটু পিছিয়ে আছেন এবং তাদের চিন্তাধারাও কোথাও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? एजुकेशन इज़ समथिंग जो हर व्यक्ति को मतलब एक अपॉर्चुनिटी का दरवाज़ा खोल के देते हैं। आपका सोशियो इकोनॉमिक स्टेटस, बैकग्राउंड, आपका पेरेंट्स का कंडीशन, उनका बैकग्राउंड, ये सब में भी उतना अच्छा नहीं हो सकता है। सबके लिए लोग उतना मतलब वर्ल्ड का परिस्थिति उतना अच्छा नहीं हो सकता है। लेकिन इफ़ यू हैव एजुकेशन विथ यू, यू आर गेटिंग सम अपॉर्चुनिटीज़ टू नो बेटर, टू अंडरस्टैंड बेटर, टू ट्राई समथिंग न्यू। लेकिन इसका मतलब ये नहीं है कि एजुकेशन का मतलब सिर्फ ओनली डिग्रीज लेना है, एग्ज़ाम पास करना है। वो सब होके भी आपका वर्ल्ड व्यू एकदम नैरो भी हो सकता है। लेकिन कुछ व्यक्ति ऐसा भी है जिसका फॉर्मल एजुकेशन नहीं हुआ लेकिन दे आर मोर नॉलेजेबल दैन यू, दे नो द वर्ल्ड विजन, दे हैव दैट विजडम। तो ऐसा कोई मतलब क्लोज वे में हम नहीं बोल सकते, लेकिन एज पर्सनली हु हैज़ बेनिफिटेड फ्रॉम द वैल्यू ऑफ एजुकेशन, मेरा ये विश्वास है कि इफ़ such kind of an opportunity is given to everybody, irrespective of your socio-economic background, it will give you a world of opportunity to explore further and go ahead in your life. तो in my personal view में वही है, और professional में I am in social welfare department. अभी recently I got this elementary education department. So ये सब जगह पे जब भी मेरा काम उठाने का या कम्युनिकेट करने का मौका मिलता है, आई ऑलवेज पिच फॉर दैट ओनली, कि हमें और कुछ लिमिटेशंस में ना जाके, लिमिटेशंस के ऊपर जो फोकस लेने का जो टेंडेंसी है उसको हटा के हमें अपॉर्चुनिटीज़ के बारे में सोचना पड़ेगा। हमारा ये स्कीम्स, गवर्नमेंट सब किसके लिए है? इट इज़ ओनली फॉर द सोसाइटी, फॉर देयर अपलिफ्टिंग। तो उसमें एजुकेशन इज़ वन वेरी क्रिटिकल इम्पॉर्टेंट एलिमेंट। वही আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় পরিচালক ম্যাডাম স্মিতামল সাহেবের সাথে। আমরা যা বুঝতে পারলাম যে ওনার যা অনুভব, ওনার যা ধারণা, ওনার যা ভাবনা, উনি বলতে চাইছেন যে শিক্ষা এমন একটা আলো যেখানে আপনাকে কখনোই পিছিয়ে দিতে বা পিছিয়ে রাখবে না। সে সবসময় এই শিক্ষা আপনাকে এগিয়ে রাখবে, সেটা নারী পুরুষ সবার বেলায় একই রকম। আজ সমাজে যে সকল নারীরা সেই পর্বত শৃঙ্গে টাচ করেছেন বা ম্যাডামের মতো যারা সেইভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, আমাদের কাছে ম্যাডাম স্মিতামলরা কিন্তু একটি আদর্শে অবস্থান করে। ওনারা যেই আদর্শে আমরা কখনো পিছিয়ে থাকতে পারবো না, যেই আদর্শ আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, কোনো প্রতিবন্ধকতাই আমাদেরকে আটকাতে পারবে না। আপনারা যারা সমাজের এখনও পিছিয়ে থাকার কথা চিন্তা করছেন বা কোনো প্রতিবন্ধকতায় পিছিয়ে আছেন, সেই সকল নারীদের উদ্দেশ্যেই এই বার্তাটুকু, এই শক্তি বার্তাটুকু আপনাদের কাছে পৌঁছানোর জন্য একেবি টিভির এই আয়োজনটি, আন্তর্জাতিক নারী দিবস 2024। আপনারা ম্যাডাম, আপনাকে আমাদের টিভির তরফ থেকে, একেবি টিভির তরফ থেকে আবারও আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার এই বহুমূল্য সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে আমাদেরকে আলোর পথ দেখাবেন। थैंक यू, थैंक्स फॉर दिस अपॉर्चुनिटी। दिस इज़ द फर्स्ट टाइम आई थिंक विमेंस डे का
बैकग्राउंड में कुछ बोलने का मुझे अपॉर्चुनिटी मिला है, सो थैंक यू वेरी मच। এটা আমাদেরও সৌভাগ্য। আপনারা চোখ রাখবেন একেবি টিভির পর্দায়, আরও আপনারা এই ধরনের নানা ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। চোখ রাখুন একেবি টিভিতে।